কর্মক্ষেত্রে আমাদের সবারই কখনো না কখনো মনে হয়, আরে এটা তো ঠিক হলো না। এই যে একটা অস্বস্তিকর অনুভূতি যে আমার সাথে অন্যায় হচ্ছে, ঠিক এই ব্যাপারটি নিয়েই আজকে আমরা কথা বলবো। চলুন একটু গভীরে গিয়ে দেখি বিষয়টা কি। কর্মক্ষেত্রে কাজ করতে গিয়ে কি কখনো এমন মনে হয়েছে যে ঠিকঠাক মূল্যায়ন হচ্ছে না বা কোনো একটা অবিচার করা হচ্ছে? এই অনুভূতিটা কিন্তু খুব কমন, আর এটা অনেকের সাথেই হয়। আসলে এই যে মনের ভেতরের অস্বস্তি বা অবিচারের অনুভূতি, এটার একটা প্রাতিষ্ঠানিক নামও আছে। একেই বলে গ্রিভেন্স বা অভিযোগ। তো চলুন আজকে এটাই বোঝার চেষ্টা করি যে এই অনুভূতিটা আসলে কি, আর এটা নিয়ে কি করা যেতে পারে। তো প্রথম প্রশ্নটাই আসে, এই যে আমরা গ্রিভেন্স বা অভিযোগ বলছি, এটা আসলে কি? এটা কিন্তু শুধু মুখে বলা একটা নালিশের চেয়েও অনেক বেশি কিছু। এর মানেটা বেশ গভীর। ১৯৭১ সালে জুসিয়াস নামের একজন একটা দারুণ সংজ্ঞা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, অভিযোগ বা গ্রিভেন্স হল এমন যে কোনো অসন্তুষ্টি যা একজন কর্মীর কাছে অন্যায়, অবিচার বা ভুল মনে হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই অনুভূতিটা প্রকাশ করা হতেও পারে, আবার নাও হতে পারে। মানে কেউ হয়তো মনে মনেই কষ্ট পাচ্ছে, এমনকি এর পেছনে কোনো শক্ত প্রমাণ বা ফ্যাক্টস থাকারও দরকার নেই। এটা পুরোপুরি একটা ব্যক্তিগত অনুভূতির ব্যাপার। আর ঠিক এই কারণেই বিষয়টা এত ইন্টারেস্টিং। একটা গ্রিভেন্স কিন্তু সত্যি সত্যি ঘটা কোনো ঘটনার উপর ভিত্তি করেও হতে পারে, আবার এটা পুরোপুরি কাল্পনিক বা সামান্য ভুল বোঝাবুঝি থেকেও জন্মাতে পারে। কিন্তু পয়েন্টটা হলো, যিনি এটা ফিল করছেন তার কাছে দুটোই ১০০% সত্যি, আর সেজন্যই কোনোটাকেই ছোট করে দেখার উপায় নেই। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এই যে কর্মীদের মনের ভেতরের অসন্তোষ, এগুলোকে যদি পাত্তা না দেওয়া হয় তাহলে কি হতে পারে? এর প্রভাব কিন্তু শুধু ওই একজন কর্মীর মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এটা অনেকটা ভাইরাসের মতো, যা পুরো প্রতিষ্ঠানকেই ধীরে ধীরে অসুস্থ করে ফেলতে পারে। তো কি কি কারণে এই অভিযোগগুলো জন্মায়? দেখুন, কারণ হতে পারে অনেক কিছু। হয়তো অফিসের পরিবেশটাই ভালো না, বা কোম্পানির নিয়মকানুন ঠিকমতো মানা হচ্ছে না। অনেক সময় ম্যানেজারের ব্যবহারও একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। তবে সবকিছুর মূলে থাকে কিন্তু অবিশ্বাস আর হতাশা, আর এগুলোই একটা সুন্দর কাজের পরিবেশকে আস্তে আস্তে বিষাক্ত করে তোলে। আর এর ফলাফলটা কি দাঁড়ায়? এই চার্টটা দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। যখন এই অভিযোগগুলো জমতে থাকে আর সমাধান হয় না, তখন দেখুন কি হয়। কাজের প্রোডাক্টিভিটি একদম কমে যায়, ভালো কর্মীরা বিরক্ত হয়ে চাকরি ছেড়ে দেন, আর এমনকি কর্মক্ষেত্রে দুর্ঘটনার সংখ্যাও বেড়ে যেতে পারে। এটা একদম ডমিনো ইফেক্টের মতো, একটা পড়লে বাকিগুলোও পড়তে শুরু করে। শেষমেশ ফলাফলটা কি? একটা টক্সিক কাজের পরিবেশ, যেখানে আসলে কেউই ঠিকমতো কাজ করতে পারে না, উন্নতি করতে পারে না। এতে শুধু একজন কর্মীর ক্ষতি হয় না, ক্ষতি হয় পুরো কোম্পানির, পুরো প্রতিষ্ঠানের। তাহলে কি এর কোনো সমাধান নেই? এই বিশৃঙ্খলা কি চলতেই থাকবে? অবশ্যই সমাধান আছে, আর সমাধানটা হলো একটা গোছানো, স্বচ্ছ আর ন্যায্য প্রক্রিয়া। চলুন এখন সেই সমাধানের দিকেই যাওয়া যাক। দেখুন, কর্মক্ষেত্রে মতের অমিল বা দ্বন্দ্ব হবেই, এটা স্বাভাবিক। কিন্তু তার মানে এই না যে সবকিছুতে বিশৃঙ্খলা তৈরি হতে হবে। এর সবচেয়ে ভালো সমাধান হলো একটা ফর্মাল আর স্বচ্ছ গ্রিভেন্স হ্যান্ডলিং প্রসিডিওর বা অভিযোগ নিষ্পত্তি পদ্ধতি থাকা। এটাই কিন্তু সব বিশৃঙ্খলাকে একটা সুন্দর সমাধানে নিয়ে আসার রাস্তা। সাধারণত একটা ভালো সিস্টেমে কয়েকটা লজিক্যাল ধাপ থাকে। ব্যাপারটা অনেকটা একটা যাত্রার মতো। শুরু হয় একজন কর্মীর লিখিত অভিযোগ জমা দেওয়ার মাধ্যমে। এরপর ম্যানেজমেন্ট পুরো বিষয়টা তদন্ত করে দেখে। তারপর একটা শুনানির ব্যবস্থা করা হয়, যেখানে কর্মী তার কথা বলার সুযোগ পায়। সব শুনে একটা লিখিত সিদ্ধান্ত দেওয়া হয়। আর হ্যাঁ, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করারও সুযোগ থাকে। পুরোটার উদ্দেশ্য একটাই, ন্যায্যতা নিশ্চিত করা। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, শুধু কাগজে কলমে একটা পদ্ধতি থাকলেই কিন্তু হবে না। সবচেয়ে জরুরি হল এমন একটা সিস্টেম তৈরি করা যেটার উপর কর্মীরা ভরসা করতে পারে। কারণ আস্থা না থাকলে তো কেউ মুখই খুলবে না, তাই না? একটা সিস্টেম তখনই সফল হয় যখন এর পেছনে কয়েকটা মূল নীতি কাজ করে। যেমন, পুরো প্রক্রিয়াটা হতে হবে একদম পরিষ্কার আর সহজবোধ্য। সমাধান আসতে হবে খুব তাড়াতাড়ি। আর সবচেয়ে বড় কথা, এটা হতে হবে ফেয়ার বা ন্যায্য, যেখানে প্রত্যেক কর্মী নিজেকে ডিফেন্ড করার সুযোগ পায়। আর সবশেষে যে সিদ্ধান্তটা নেওয়া হলো সেটা ঠিকঠাক কাজ করছে কিনা তার ফলো আপ করাটাও কিন্তু খুব জরুরি। এই যে আমরা বললাম তাড়াতাড়ি সমাধানের কথা, এর একটা বাস্তব উদাহরণ কিন্তু আমাদের দেশেই আছে। বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী কোনো অভিযোগ পাওয়ার পর একজন নিয়োগকর্তাকে মাত্র ১৫ দিনের মধ্যে সেটা তদন্ত শুরু করতে হয়। বুঝতেই পারছেন,
আইনগতভাবেই সময়মতো সমাধানের ওপর কতটা জোর দেওয়া হয়েছে। খুব বিখ্যাত একটা কথা আছে, জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড, মানে বিচার পেতে দেরি হওয়া মানে আসলে বিচার না পাওয়ারই শামিল। এ একটা কথাই বুঝিয়ে দেয় যে সত্যিকারের ন্যায্যতা নিশ্চিত করতে গতি কতটা জরুরি। তো সবশেষে একটা প্রশ্ন রেখে যাই ভাবনার জন্য, আমাদের নিজেদের কর্মক্ষেত্রগুলো এই মানদণ্ডে ঠিক কতটা সফল? সেখানকার ব্যবস্থাগুলো কি সত্যি কর্মীদের জন্য একটা ন্যায্য পরিবেশ নিশ্চিত করতে পারছে? এটা নিয়ে ভাবার সময় এসছে।